অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য এলো বড় সিদ্ধান্ত। গতানুগতিক মুনাফা দিতে যাচ্ছে ব্যাংকগুলো। হেয়ারকাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে থেকে কার্যকর হবে, কারা এই সুবিধা পাবেন, সাধারণ গ্রাহকরা কি সত্যি লাভবান হবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার জমাকৃত টাকা কি পুরোটা ফেরত পাবেন নাকি কমে যাবে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিওটি তৈরি করা হয়েছে দেশের শীর্ষ সংবাদ মাধ্যম জাগো নিউজ 24 এবং বাংলা ট্রিবিউনের সাম্প্রতিক প্রতিবেদন বিশ্লেষণ করে। বাংলাদেশের ব্যাংকিং খাতে চলমান সংকট নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হল দুর্বল ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি সম্মিলিত ব্যাংক গঠন। এই ৫টি ব্যাংক হল এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই একীভবনের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের টাকা নিরাপদ রাখা, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। কিন্তু বাস্তবতা কি বলছে? একীভূত করার পরও সংকট কাটেনি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। জানা গেছে, এই নতুন গঠিত ব্যাংককে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে ৩ মাসের জন্য ২,৭২১ কোটি টাকা ঋণ দিতে হয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক পেয়েছে ১,৫৬৪ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে ৪৮২ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৪১৬ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক পেয়েছে ১৬১ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ৯৮ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এত বড় অঙ্কের সহায়তা কেন প্রয়োজন হল? এর প্রধান কারণ গ্রাহকদের আমানত উত্তোলনের চাপ। একীভূত হওয়ার খবর ছড়ানোর পর থেকেই মানুষ আতঙ্কে টাকা তুলতে শুরু করে, ফলে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে। এই সংকটের আসল কারণ কি? সবচেয়ে বড় কারণ খেলাপি ঋণ। এই ৫ ব্যাংকের মোট ঋণের প্রায় ৮০% খেলাপি, যার পরিমাণ প্রায় ১,৬৫,০০০ কোটি টাকা। ভাবুন একবার, একটি ব্যাংকের যদি অধিকাংশ ঋণ ফেরত না আসে, তাহলে সে ব্যাংক কিভাবে টিকে থাকবে? এছাড়াও রয়েছে রাজনৈতিক প্রভাব, অনিয়মিত ঋণ বিতরণ এবং অর্থ পাচারও। এইসব মিলিয়ে ব্যাংকগুলো প্রায় ধ্বংসের মুখে পৌঁছায়। এই পরিস্থিতি সামাল দিতে সরকার বড় পদক্ষেপ নেয়। নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয় ৪০,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা। এছাড়া আমানতদারের সুরক্ষায় বিমা তহবিল থেকে প্রায় ১২,০০০ কোটি টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন প্রশ্ন, এই টাকা কি সরাসরি গ্রাহকদের হাতে যাবে? উত্তর, আংশিক হ্যাঁ, আংশিক না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। গ্রাহকদের জন্য কি সুখবর এসেছে? সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, আমানতদারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রত্যেক সাধারণ গ্রাহককে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যেমন ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, হার্ট অপারেশন, ব্রেইন টিউমার। এই ধরনের রোগে আক্রান্ত হলে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, হেয়ারকাট। হেয়ারকাট মানে কি? সহজভাবে বললে, আপনার জমাকৃত টাকার একটি অংশ কমিয়ে দিয়ে বাকি অংশ ফেরত দেওয়া। মানে, আপনি যদি ১০ লাখ টাকা জমা রাখেন, তাহলে হয়তো পুরো ১০ লাখ পাবেন না, বরং কম পেতে পারেন। তবে এখানেই এসেছে বড় সুখবর। সরকার চেষ্টা করছে যেন সাধারণ গ্রাহকের ক্ষতি কম হয়। ছোট আমানতদারীরা যেন পুরো টাকা পায়। সরকার বলছে, পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে। ব্যাংকগুলোকে পুনরায় লাভজনক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার বলছি সেই গুরুত্বপূর্ণ তথ্য। অভ্যন্তরীণ সূত্র বলছে, বড় অঙ্কের আমানতদারীদের ক্ষেত্রে হেয়ারকাট কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি, তবে ছোট আমানতদারীদের সুরক্ষা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। আরও একটি বিষয়, ভবিষ্যতে এই ধরনের ব্যাংক সংকট এড়াতে কঠোর নজরদারি ব্যবস্থা চালু হতে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে সমাধানের দিকে এগোচ্ছে। আপনি যদি এই ৫ ব্যাংকের গ্রাহক হন, তাহলে আতঙ্কিত না হয়ে আপডেট তথ্য জানুন এবং সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।